চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না, তাদেরকে রাষ্ট্রের বিরুদ্ধে আর চ্যালেঞ্জও ছুটতে দেওয়া হবে না, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ আলোচিত জঙ্গল সলিমপুর পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর যেন রাষ্ট্রের মধ্যে আরেক রাষ্ট্র। একসময় এটি ছিল অস্ত্রধারী সন্ত্রাসীদের অভয়ারণ্য, তাদের নিয়ন্ত্রণে ছিল সবকিছু। কিছুদিন আগে যৌথ বাহিনী সন্ত্রাসীদের হটিয়ে এলাকাটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। পরে রাতের আধারে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাম্পে হামলা চালায় দুর্বৃত্তরা। এরই পরিপ্রেক্ষিতে রবিবার জঙ্গল সলিমপুর পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র সচিব, ভূমি প্রতিমন্ত্রী, আইজিপি, বিজিবি ডিজি ও চট্টগ্রাম সিটির মেয়র সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গল সলিমপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পরে বক্তব্যে বলেন, সন্ত্রাসীদের তৎপরতা আর কিছুতে মেনে নেওয়া হবে না। বিগত 17 বছরের রাষ্ট্রের মধ্যে দুর্বৃত্তের রাষ্ট্র গঠিত হয়েছিল, সেটার একটা নমুনা হচ্ছে এই জঙ্গল সলিমপুর। ভেকু নিয়ে এসে, বুলডোজার নিয়ে এসে র্যাবের আন্ডার কনস্ট্রাকশন ক্যাম্প ভেঙে দেওয়ার সাহসটা কোত্থেকে পায়, এই জায়গার জমি দখলের সাথে কারা জড়িত, এগুলো আমরা এখন ফাইন্ড আউট করেছি। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত পদক্ষেপের মাধ্যমে পুরো এলাকা সন্ত্রাস মুক্ত করা হবে, তবে নিরীহ কাউকে উচ্ছেদ করা হবে না। বিজিবির জন্য, র্যাবের জন্য, অন্যান্য বাহিনীর জন্য এবং সেনা নিবাসের জন্য কি কি ফ্যাসিলিটিস ক্রিয়েট করা যায় সেই বিষয়ে আমরা কথা বলেছি। মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম।